আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেইলরের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো কি করে সেলরের পকেট লাগাতে হয়। ঠিক আছে, তো সেলরের পকেট লাগানোর সহজ পদ্ধতি একদম। বন্ধুগণ, তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখবে, তাহলে তোমরা পারবে একদম অতি সহজে সেলরের পকেট লাগাতে। ঠিক আছে, তো বন্ধুগণ আর দেরি না করে চলো দেখি কিভাবে সেলরের মধ্যে পকেট লাগাতে হয়। ঠিক আছে, তো এটা আমি একটা সেলরের এক পার্ট নিয়েছি। ঠিক আছে, এক পার্ট থেকে সেলরের এই যে এই হাইয়ের যে সাইডটা আছে না, এই হাইয়ের সাইড থেকে বাম সাইড থেকে আমি কি বাম সাইড থেকে কি করব, প্রথমে আমি বাম সাইড থেকে এখানে 10.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক আছে, বাম সাইড থেকে হাইয়ের হাইয়ের এখান থেকে বাম সাইড থেকে 10.5 ইঞ্চিতে একটি মার্ক দিবা। 10.5 ইঞ্চিতে একটি মার্ক দেওয়ার পর এরকম ভাবে সিধা করে আমি সিধা করে আমি 11.5 ইঞ্চিতে আমি একটি মার্ক দিব। সিধা করে 11.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এরকম দাগ দিয়ে আমি এটাকে কেটে ফেলবো দাগ বরাবর। ঠিক আছে, এরকম আমি এরকম দাগ বরাবর আমি এটাকে কেটে ফেলবো। কেটে ফেলার পর এখানে আমি পকেটের জন্য এক টুকরা কাপড় নিয়েছি। ঠিক আছে, তো কাপড়টি হলো তোমার লম্বায় নিয়েছি আমি 13 ইঞ্চি। ঠিক আছে, লম্বাতে 13 ইঞ্চি এবং পাশে নিয়েছি আমি 13 ইঞ্চি, অর্থাৎ স্কোয়ার হিসাবে আমি 13x13 কাপড় নিয়েছি। ঠিক আছে, এবং পকেটের কাপড়টাকে এরকম ভাবে আমি ডাবল ভাঁজ দিয়ে, দেখো এরকম ভাবে ডাবল ভাঁজ দিয়ে, এটা হচ্ছে আমার খোলা সাইড আর এটা হচ্ছে বন্ধ সাইড। ঠিক আছে, তো খোলা সাইড থেকে প্রথমে আমি কি করব, দেখো এরকম ভাবে উপর থেকে, উপরের সাইড থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। এরকম 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিব এবং 1.5 ইঞ্চি থেকে এই 1.5 ইঞ্চি থেকে এখানে আমি 1.5 ইঞ্চি পকেটের মুখ। ঠিক আছে, তো পকেটের মুখ থেকে গেছে আমি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। হ্যাঁ, মার্ক দিয়ে এখন আমি কি করব, এটাকে এরকম ভাবে এই সাইডে বাম সাইডে বসাবো। ঠিক আছে, আমি যে মার্ক দিয়েছি বাম সাইডে বসাবো। ঠিক আছে, এবং এখানে যে আমি যে কেটে নিয়েছি, কেটে নেওয়ার বাম সাইডের এক অংশে আমি এটা এরকম ভাবে এই পকেটটিকে আমি যে মার্ক দিয়েছি মার্ক উপরে রেখে আমি এটা এরকম ভাবে বসাবো। একদম এই মাথা একদম বরাবর মিলিয়ে মার্ক আমি এখন আমি কি করব, এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত আমি একটি 1/4 সিলি দিব। ঠিক ঠিক আছে, অর্থাৎ এক চাপ পরিমাণ আমি এটাকে সেলাই করব। দেখো এরকম ভাবে বসিয়ে সেলাইটা করেছি এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত। ঠিক আছে, আমি পুরোপুরি একদম মাথা পর্যন্ত আনি নাই। ঠিক আছে, লাস্ট পর্যন্ত আনি নাই সেলাইটা। ঠিক আছে, এই মার্ক পর্যন্ত আমি এটাকে সেলাই দিয়েছি। মার্ক পর্যন্ত সেলাই দেওয়ার পর আমি কি করব, এই মার্ক থেকে এই মার্কে আমি একটি কাট মার্ক দেবো, এরকম ভাবে কেটে নিব। কাটার সময় লক্ষ্য করবো আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে। ঠিক আছে, এরকম ভাবে আমি এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর এখন আমরা কি করবো, এই পকেটের কাপড়টাকে এরকম ভাবে নখ দিয়ে আস্তে দিয়ে এটাকে এরকম ভাবে আমরা উল্টিয়ে নিব। দেখো বন্ধুগণ, ঠিক এরকম হবে। ঠিক আছে, তো উল্টিয়ে নেওয়ার পর এখানে একটি আমার মাথা বের হয়েছে, এখানে একটি মাথা বের হয়েছে। ঠিক আছে, তো দেখো এরকম ভাবে নখ দিয়ে আস্তে দিয়ে এটাকে আমি এই বরাবর একটি সেলাই দিয়ে নিব। হ্যাঁ, এই বরাবর একটি সেলাই এখান থেকে এরকম ভাবে ধরে এরকম ভাবে এই পর্যন্ত একটি সেলাই দিয়ে নিব। উপরে এক চাপ পরিমাণ একটি সেলাই দিব, অর্থাৎ 1/4 এরকম ভাবে। এখান পর্যন্ত এসে এটাকে আবার এরকম ভাবে আমি এটাকে ঘুরিয়ে এই পর্যন্ত এরকম ভাবে সেলাই করে দিব। ঠিক আছে, সেলাই করার পর
সেলাই করার পর এখন আমি কি করবো, এই যে পকেটটি, পকেটের এই সাইড থেকে আমি বন্ধুগণ তোমাদেরকে বলতে ভুলে গেছি প্রথমে। দেখো পকেটের এই যে মাথার সাইড আছে, নিচের সাইডটা আছে, নিচের সাইড থেকে আমি কি করব, এখানে হালকা পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ একটু এরকম ভাবে ডাউন করে এটাকে কেটে নিব। ঠিক আছে, 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে এটাকে কেটে নিব। তো কেটে নেওয়ার পর এখন আমি এটাকে কি করব, এটা হচ্ছে আমার সিধা পাট। ঠিক আছে, তো পকেটটিকে এরকম ভাবে সিধা পাটে ভাঁজ করে দেখো, এটাও পকেটের এটা হচ্ছে কাপড়ের সিধা পাট, এবং পকেটটিকে এরকম সিধা ভাবে ভাঁজ করে এরকম ভাবে আমি নিচে একটি সেলাই দিয়ে নিব, যাতে পকেটের কাঁচাটা বাহিরে না আসে। ঠিক আছে, আমি কাঁচাটা ভিতরে দিব, এই জন্য আমি সিধা পাটে সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো এরকম ভাবে সেলাই দেওয়ার পর এটাকে আমি কি করবো, এরকম ভাবে উল্টিয়ে নিব। এরকম ভাবে একে উল্টিয়ে নিয়ে আমি একটি সেলাই দিয়ে নিব, উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব, যাতে মজবুত হয়। ঠিক আছে, উপর দিয়ে একটি পাক্কা সেলাই দিয়ে নিলাম আমি। এখন কি করতে হবে, পকেটের মুখটি আমি এরকম ভাবে সেলাই করার পর এটাকে পকেটটাকে আমি এরকম ভাবে নিচের দিকে রাখবো। ঠিক আছে, এরকম ভাবে নিচের দিকে রেখে এই পাটটিকে এরকম ভাবে উপর দিকে উঠিয়ে এরকম ভাবে, এটা হচ্ছে আমার ভিতরের সাইড। ঠিক আছে, ভিতরের সাইডে প্রথমে আমি কি করব, দেখো এই যে পকেট আছে, এই পকেট এবং এখানের এই সাইড থেকে ধরে এরকম ভাবে আমি একটা প্রথমে সেলাই দিয়ে নেব। এরকম ভাবে জাস্ট বসানোর জন্য আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে সেলাই দিয়ে নেওয়ার পর এটাকে এরকম ভাবে উল্টিয়ে এখান থেকে একটু দূর থেকে একদম চিকন করে আমার এরকম ভাবে বরাবর একদম তারটিকে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, আমার সেলাইটি হবে এই দিক দিয়ে, যাতে এই পকেটের উপরে সেলাই না পড়ে। ঠিক আছে, পকেটের সাইড দিয়ে এরকম ভাবে আবার সেলাইটি করে নিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, দেখো এরকম ভাবে এটা হচ্ছে আমার বাউ সাইড। ঠিক আছে, তো আমি যখন এই পকেটটি লাগিয়েছি, বাউ সাইডটি এরকম ভাবে পাল্টিয়ে নিয়ে একদম এই সাইড থেকে চিকন করে প্রথমে আমরা সেলাইটি ধরতে হবে। দেখো চিকন করে ধরে সেলাইটি সুন্দর করে আমি সেলাইটি দেওয়ার সময় যাতে এই পকেটের উপর সেলাইটি না পড়ে। ঠিক আছে, তো পকেটের সাইডে যে কাপড় আছে, এই কাপড়ের সাইডে আমার সেলাইটি নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুগণ, হয়ে গেল আমার পকেট তৈরি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমি কিভাবে পকেটটি লাগিয়েছি, পকেটটি হবে আমার ডাইন সাইডে। ঠিক আছে, দেখো এরকম ভাবে পকেটটি হবে আমার ডান সাইডে। ঠিক আছে, দেখো কত সুন্দর হয়েছে। এখানে কুচি দেওয়ার সুবিধার্থে আমরা কি করতে পারি, এখানে একটা সেলাই দিয়ে নিতে পারি। ঠিক আছে, এখানে একটা সেলাই দিয়ে নিতে পারি।
তো বন্ধুগণ, হয়ে গেল আমার সেলোয়ারের পকেট লাগানো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।